হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। আমি এখন ভাত খাইতেছি, ভাতটা খাইতেছি। ভাত দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। ভাতটা আগে দিয়ে শুরু করলাম ভিডিওটা। এইখানে ডিম বুনা করছে আর রান্না করছে লোটটা শুটকি দিয়ে, বেগুন আলু দিয়ে, আর রান্না করছে অনেকে বলে বেলে মাছ, আমরা বলি বাইলা মাছ। এই বাইলা মাছটা এইভাবেই রান্না সরসরি করছে টমেটো দিয়ে, টমেটো আর পেঁয়াজ দেওয়া এইভাবে রান্না করলে আমার কাছে খুবই মজা লাগে। সেই জন্য আমি এইভাবেই আমরা বলছি রান্না করতে, এইভাবেই রান্না করছে। এইভাবে রান্নাটা করে তারপর খাইতেছি। যদি আমার খাবার দাবার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, তাহলে আমরা ওইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে অনেক দিন ধরে শরীর খারাপ ছিল, সেই জন্য আর ভিডিও দেইনি। অনেক শরীর খারাপ ছিল, মন খারাপ শরীর খারাপ দুইটাই ছিল, সেই জন্য আর ভিডিও দেইনি। পারিবারিকভাবে অনেক সমস্যা চলতেছে, সেই জন্য ভিডিও দেওয়া হয় না। অনেক দিন পরে ভাবলাম যে একটু খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করি সবার সাথে। যদি আপনাদের ভালো লাগে খাবার দাবার তাহলে আমার কমেন্টে জানাবেন, তাহলে আমি এইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব খাবার দাবার নিয়ে। আর খাবার দাবার ভিডিও দিব কীভাবে, আমাদের বাসায় এত মানুষ থাকে খাওয়ার টাইমে, মানে একদম বাজারের মতো বসে যায়। সেই জন্য আর খাবার দাবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যদি আপনাদের কাছে যেখান থেকে দেখেন, দেশ ও দেশের বাহির থেকে যারা দেখেন, আমার ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন সবাই আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে। এখন রাত্রের 12টা বাজে, বয়স আবার দিতেছি রাত্রে। আজকে অনেক দিন পরেই, দীর্ঘ 1-2 সপ্তাহ পরেই আমি ভিডিওটা দিতেছি। একটু করে রাখছি, সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে ছাড়তেছি। এখন ভাত খাইতেছি। ভাত সবাই খাওয়া দাওয়া করে যায়, তারপরে যদি ভালো লাগে খাই, আর যদি ভালো না লাগে তা না খাই। আমার তার সাদার মানুষ নাই যে আমার সাথে খাওয়াইবে। আর এটা তার বাপের বাড়ি না, যে বাপের বাড়ির মানুষ রাগ করলে যে বাপের বাড়ির মানুষ সাধ্যটা দেখা হইবে। ওই পরে খাইলেও আমার খাইতে হবে, আর আগে খাইলেও আমার খাইতে হবে। সেই জন্য সবাই খাওয়া দাওয়া করে যাইলে তারপরে আমি আস্তে ধীরে হয়তো দুপুরেরটা মাগরিবের টাইমে খাই, বা রাত্রেরটা খাই না কোনো সময়। সকালের নাস্তা মন চাইলে সকালে 10টা-11টার সময় খাই, মন চাইলে সকালের নাস্তা হিসাবে দুপুরের ভাত 4টা-5টার সময় খাই। এইভাবে দিনগুলি যাইতেছে। আমাদের জন্য দোয়া করবেন। মানুষ বিপদে পড়লে যে মানুষে কতভাবে মানুষ না চায়, একমাত্র আমি না বিপদে পড়লে আমি মানুষ চিনতে পারতাম না। বিশেষ করে আমার আব্বা অসুস্থ হয়েছে পর থেকে, যে প্রতিটা মানুষে আপন হোক আর পর হোক, প্রতিটা মানুষে আমার চিনতে কোনো ভুল করি নেই। আমি চাই না, আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমার দ্বারায় যে কেউর মনে কষ্ট না পায়, কেউ যেন কষ্ট না পায়। কিন্তু আমার প্রতিটা মানুষ এমনভাবে আঘাত দিতেছে, মনে হয় যে দেওয়ালে ফিট ঠেকে যাইতেছে মাঝে মাঝে। আবার মাঝে মাঝে মনে হয় যে নিজের জীবনটা দিয়ে দেই, কিন্তু জীবন দিলে কি হবে, না আখেরে পাইলাম না দুনিয়া পাইলাম। ওই ভয় তো জীবন দিতে গিয়েও জীবন দেওয়া যায় না। কিন্তু আমার জীবনের সাথে তো আরও 2টা জীবন জড়াই গেছে, 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, 2টা জীবন জড়াইছে। সেই জন্য আর ওদের দিকে চিন্তা করে আর এই ভুল পথে চলিও না, আর ভুল পথে ভুল কাজ করতেও চাই না। যে নিজের জীবন নিজে দেওয়াটা একটা ভুল কাজ না, সেই জন্য দিতে গিয়েও দিতে পারি না। এই বাচ্চাদের দিকে তাকায়া যদি আমার কিছু হয়ে যায় বা আমি দুনিয়াতে না থাকি, তাহলে আমার বাচ্চাদের অনেক কষ্ট হবে। দেখার মতো মানুষ নাই, কে দেখবে ওদেরকে? মা না থাকলে কেউ জিজ্ঞাসা করে না। এখন আমরা বর্তমানে বুঝতেছি যে আমাদের বাবা নাই, আমাদের মাথার ছাদও নাই। তবে আল্লাহ আছে আমাদের সাথে, আর কেউ আছে বা না আছে, একমাত্র উপর আল্লাহ আছে। আল্লাহ থাকলেই হবে, আমাদের আর কিছু দরকার নাই। আল্লাহ চাইলে সব কিছু পারে, আবার আল্লাহ চাইলে সব কিছু মানুষের
শেষ করে দিতে পারে, আল্লাহ চাইলে এক মুহূর্তে সব কিছু ধ্বংস করে দিতে পারে। কিন্তু কিছু চিনছি বা না চিনছি, মানুষ চিনছি, হয়তো মানুষ মুখে পারে না, মুখে না পারলে কী হইব, হাতে পারে না, হাতেও পারে না, হাত দিয়ে পারে না, মুখ দিয়ে পারে না, মানুষ বিষ দিয়ে মারার চেষ্টা করে, ঘরের ভিতরে বিষ দিয়ে তারপর মারার চেষ্টা করতেছে মানুষ। তারপরও সহ্য, আল্লাহর দিকে তাকায়া, বাচ্চার দিনের দিকে তাকায়া সহ্য করে ফিরে রয়েছি। তারপর আল্লাহর কাছে কই যে আল্লাহ তুমি সাহায্য করার মালিক, তুমি আমার সাহায্য করো সবসময়। আর আল্লাহ প্রতিটা বিপদে পড়তাছি, মানুষ পালাইতেছে ঠিকই, আল্লাহ ঠিকই একভাবে না একভাবে আমার সাহায্য করতেছে। একমাত্র উপর আল্লাহর দিকেই ভরসা, যে মানুষের কথা শুন না, নিজের জীবন নিজেরই সব কিছু, মানুষের জন্য যা করবেন তাই বিফলে যাবে, নিজের জন্য করবেন সেইটা হয়তো থাইকে যাবে, বা আল্লাহর ইবাদত করবেন তাহলে আখেরও তো শান্তি পাবেন, দুনিয়া তো মোটামুটি মানুষ শান্তি না দিলে কি আল্লাহ তো আল্লাহর দিকে তাকায় আল্লাহর রাজি খুশি করার জন্য দুনিয়া তো আখেরের কাজ করে যাবেন, তাহলে মানুষ ভালো থাকতে পারবেন। আমার 2টা ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে 2টার জন্য দোয়া করবেন। আর আমার মা আছে বাইসে এখনও, জননী, ওই জননী যতদিন আছে আমাদের শরীরে শক্তি থাকবে ততদিন, ওই মা নামের জননী না থাকলে আমাদের কোনো শক্তি নাই। আর মানুষ বিপদে পড়লে যে মানুষে কীভাবে না চায়, একমাত্র যদি আমার বাবা বিপদে না পড়তো বা আমার আত্মীয় স্বজন আমার ভাইরা বিপদে না পড়তো তাহলে মানুষ চিনতাম না। কিন্তু মানুষ এমন পরিমাণে আমি মানুষ চিনছি যেন বলার বাহির, বলাটা কষ্টকর হয়ে যায়, তারপর না বলতে পারি না। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অনেক দিন পরে মনটা সুইটার এসে ভাবলাম যে একটু বাবির সাথে যাই, দেখা করে আসি, সেই জন্য বাবির সাথে গেলাম। আর আজকে আবার গেলাম বড় ননসের ছেলে অসুস্থ, ওরে দেখতে, মিরপুরে ডেঙ্গু হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আর যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। আমার মতো নবগিনী কারা কারা আছেন তারা সবাই কমেন্টে জানাবেন যে আমার লাইফে কি কি ঘটতেছে, হ্যাঁ আপনাদের লাইফে এরকম ঘটেনি কি, সেটাও আমাদেরকে জানাবেন, তাহলে ভালো লাগবে। যেখান থেকে ভিডিওটি দেখেন কমেন্টে জানাবেন। যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি দেখেন সাবস্ক্রাইব করেন নাই, লাইক করেন নাই, প্লিজ সবাই লাইক দেওয়া, সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখবেন। আর আমার যে 2টা বাচ্চা, আমার বাচ্চা 2টার জন্য সবাই দোয়া করবেন। এখানে দুপুরে রান্নাবান্না হয়েছে, কিন্তু রান্নাবান্না হইলে কি খাইতে পারিনি, তাড়াতাড়ি করে চলে যেতে হয়েছে। সেইখানে যাই খাওয়া দাওয়া করে আসছি, আস্তে আস্তে রাইতে 10টা বাজে, পরে আইসা রান্না বসেছি।